শুধুমাত্র 5 আগস্টে সে একাই 28 রাউন্ড গুলি ফায়ার করেছে। তার এই অস্ত্র এবং গুলি এগুলোকে উদ্ধার করার জন্য আমাদের টিম কাজ করছে। দেশ ত্যাগের জন্য তিনি বিভিন্ন পন্থা অবলম্বন করে আমরা গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল বিকেল আনুমানিক 5:30টার দিকে সাতক্ষীরা সদর থানাধীন কামালনগর এলাকা থেকে আমরা এই তৌহিদুল ইসলামকে আটক করি এবং আমরা ইতিমধ্যে জেনেছি তার বিরুদ্ধে আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটনের বিভিন্ন থানায় মোট 12টি মামলা রয়েছে। এর মধ্যে 5টি হত্যা মামলা, যে মামলাগুলো আমাদের 5 আগস্টের ঘটনায় যে ছাত্র জনতাকে হত্যার অভিযোগে যে হত্যা মামলা রুজু হয়েছিল, সেই 5টি মামলা এই তৌহিদুল ইসলামের বিরুদ্ধে রয়েছে। এছাড়াও বিভিন্ন সময় তার বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই, অস্ত্রবাজির বিরুদ্ধে মামলা ছিল। ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছি এবং তার এই যে অস্ত্র ব্যবহৃত হয়েছিল সেটি একটি বিদেশি অস্ত্র, সে স্বীকার করেছে এবং সেটাও স্বীকার করেছে শুধুমাত্র 5 আগস্টে সে একাই 28 রাউন্ড গুলি ফায়ার করেছে। তার এই অস্ত্র এবং গুলি এগুলোকে উদ্ধার করার জন্য আমাদের টিম কাজ করছে। তার দেওয়া তথ্য মতে আমরা বেশ কয়েকটি জায়গায়ও অভিযান পরিচালনা করেছি। আমরা আশা করি অতি শীঘ্রই এই ঘটনায় সে যে অস্ত্র ব্যবহার করেছিল সেটা উদ্ধার করতে সক্ষম। তার এই যে অস্ত্রটি আমরা ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, এটি পাকিস্তানি তৈরি একটি অস্ত্র, শুটার গান। এটি দিয়ে সে গত 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালে সে একাই 28 রাউন্ড গুলি ফায়ার করেছে বলে সে আমাদের পুলিশের কাছে স্বীকার করেছে। এটা আমাদের চারগাঁও থানাধীন বিভিন্ন এলাকায় সে এই কাজ করেছে। কোন নেতার অনুসারী? আসলে তার যে রাজনৈতিক পরিচয়, এখনো পর্যন্ত তার কোনো রাজনৈতিক পরিচয় জানা যায়নি। তবে সে একজন পেশাদার সন্ত্রাসী, ছিনতাইকারী। তার বিরুদ্ধে আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অধীনে যে থানাগুলো রয়েছে, বেশ কয়েকটি থানা তার মোট 12টি মামলা পাওয়া গিয়েছে এবং তার কাছে আমরা আরো যেটি জানতে পেরেছি, তার কাছে একাধিক অস্ত্র রয়েছে, যেগুলো উদ্ধার করার জন্য আমরা ইতিমধ্যে কাজ করছি। আমরা দেখুন, এই যে আমাদের ছাত্র জনতার উপরে অস্ত্র বর্ষণকারী যারা ছিল, অবৈধ অস্ত্র ব্যবহার করেছে, তাদের ব্যাপারে যে তথ্য সেটা আমরা ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে আমরা দেখেছি এবং এটা একটা চলমান প্রক্রিয়া। আমরা এই তথ্যগুলো, এই ছবিগুলো কালেক্ট করেছি, ইতিমধ্যে অনেকগুলো কালেক্ট করেছি, তাদের পরিচয় শনাক্ত করেছি এবং এটা এখনো চলছে। তো এদেরকে আইনের আওতার জন্য, আওতায় আনার জন্য যে অব্যাহত প্রচেষ্টা সেটা আমাদের চলমান রয়েছে। আমরা ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছি এবং আমরা আশাবাদী যে যারাই এই ঘটনায় প্রকাশ্য অস্ত্র ব্যবহার করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে সক্ষম। আমরা এই বিষয়ে তথ্য প্রযুক্তি ভিত্তিতে তার মোবাইল নাম্বার সংগ্রহ করে দীর্ঘ প্রায় 1 মাস যাবৎ এটাকে আমরা রেকিউ করতেছি। তারপরে আমরা যখন মোবাইল তথ্য প্রযুক্তি ভিত্তিতে আমরা শিওর হইতে পারছি ওখানে আছে, তখন আমরা থানা থেকে সরাসরি যাই পরিচালনা করে আমরা নিজেরাই তুলে নিয়ে আসছি। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।